হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে একটা তোমার স্পেশাল জিকির শিখিয়ে দাও। স্পেশাল কি শিখিয়ে দাও? জিকির, যেটা আমি মূসা শুধু জানি আর তোমার জন্য করব। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুয়ালের কারণে, আল্লাহ তাআলা এই প্রশ্নের কারণে বলতেছে, মূসা, ওগো নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আমাদের নবীর কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি জানতে চাইলাম, তোমার কাছে আমি সুয়াল করলাম, আমি চাইলাম আমাকে এমন একটা স্পেশাল জিকির শিখিয়ে দাও যেটা শুধু আমি মূসা জানি আর তোমার জন্য আমি করব। এখন তুমি আমাকে এমন একটা জিকির শিখাইলা যেটা আন্তর্জাতিক মানের জিকির। কি মানের জিকির বলেন? আন্তর্জাতিক, ভাইরাল, যেটাকে আমাদের দেশে সাধারণ বলে, শব্দটা এতই না। আন্তর্জাতিক মানের জিকির শিখাইলা, এটা তো সবাই জানে। জানে কি জানে না? সকল নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এরপরে ঈসা রূহুল্লাহ। এইভাবে সমস্ত নবীদের এই জিকিরের আগে এটা ছিল কি ছিল না? ছিল, সবার এটা ছিল। আল্লাহ তাআলা কেরম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তো তোমার কাছে চাইলাম খুসুসান, খালেস, খাস করে খুসুসান। আমরা অনেক সময় বলি না খুসুসান, ওই যে খুতবার মধ্যে বাংলাদেশ, আয় আল্লাহ তুমি আমার বাংলাদেশকে হেফাজত করো, ফিলিস্তিনকে হেফাজত করো, অমুক দেশকে, বলি কি বলি না? আপনারা বুঝেন কি বুঝেন না সেটা তো আর জানি না। খুসুসান মানে বিশেষ করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি খুসুসান, খাস করে তোমার কাছে চাইলাম একটা স্পেশাল জিকির যেটা শুধু আমাকে বলবা, আমি তোমার জন্য করব। তুমি এখন আন্তর্জাতিক মানের জিকির দিলা, এটা তো সবাই জানে। আল্লাহ বলেন, নবী মূসা শুনো, তুমি এটাকে সাধারণ মনে করেছ, তুমি এটাকে সাধারণ মনে করেছ। নবী মূসা তুমি যদি খালেস নিয়তে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি খালেস নিয়তে একবার শুধুমাত্র এই শব্দটা উচ্চারণ করো, আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যত নেকের জিনিস আছে, যত ভালো জিনিস আছে, এগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবকে রাখা হয়, ওগো নবী মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবের পাল্লাটা সবগুলো থেকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা আল্লাহর জন্য আপনি বলতেছেন, করতেছেন, শুকরিয়া আদায় করতেছেন, প্রকৃত পক্ষে লাভটা আমার হয়। এই জন্য হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের বৎস, আনিশকুর লিল্লাহ, আনিশকুর লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। আল্লাহর জন্য কি আদায় করো? শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে কোরআনের মধ্যে রেকর্ড করতেছেন। তিনি তার সন্তানকে বললেন, বাবা শুনো, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এটা তুমি আল্লাহর জন্য আদায় করলা ঠিক,
কিন্তু আমার কলিজার টুকরা সন্তান শোনো, এই আল্লাহর জন্য শুকরিয়াটা আদায় করার কারণে আল্লাহ তাআলা এটা তোমার লাভের জন্য, তোমার নেকের জন্য, তোমার বেশি পায়দার জন্য তোমার আমল নামার মধ্যে আল্লাহ অগণিত সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, ফাইন্নামা নিশ্চয়, তাকিদ আয়াতের শুরুতে, এই আয়াতের আল্লাহ তাআলা এই শব্দের শুরুতে বলতেছে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন নিজের জন্যই এটা করলো। নিজের জন্য করলো মানে ও এতক্ষণ যে কথা বললাম সওয়াব নিজের জন্য, আল্লাহর জন্য শুকরিয়া, সওয়াব নিজের জন্য। আমার ভাইরা বাবারা, আমি আপনি হয়তোবা আমার আপনার খেয়ালে হয়তোবা এরকম ধারণা, এরকম খেয়াল হয় যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, সামান্য একটা শব্দ, কিন্তু এর বিনিময় এত সওয়াব। হয়তোবা আমার একটু সন্দেহ আসতে পারে, কিন্তু সন্দেহের কোনো কারণ নাই। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছেন, বুখারী শরীফের মধ্যে পৃথিবীর সবচাইতে হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে সহিহ গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেন কালিমাতানে কালিমাতানে হাবিবাতানে কালিমাতানে সকিলাতানে ফিল মিজান। দুটি কালিমা এমন আছে যেই দুইটা কালিমা যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে, কোনো ব্যক্তি যদি একেবারে ইখলাসের সহিত আদায় করে, সকিলাতানে ফিল মিজান, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির দাড়ি পাল্লাটা নেকে ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। নেকের কারণে কি হয়ে যায় বলেন? ভারী হয়ে যায়। সকিলাতানে, দুটোটা শব্দের কারণে তার পাল্লাটা ভারী হয়ে যায়। আরেকটা লাভ কি? হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি এই দুটি শব্দ উচ্চারণ করবে, আল্লাহর কাছে এই দুটি শব্দের এত বেশি মূল্য, এত বেশি দাম, যার কারণে আল্লাহর কাছে এই ধরনের জিনিস এত বেশি প্রিয়। হাবিবাতানি ইলার রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুটি শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি যেন সর্বদা আমার জিহ্বাটাকে তোমার জিকিরে, তোমার সর্ব অবস্থায়, আমি জিকিরের অর্থ যখন জিকিরের আলোচনা করে এই কথা বলি, জিকির মানে শুধুমাত্র এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, জিকিরের মানে হলো সর্ব অবস্থায় বান্দা আল্লাহকে স্মরণ করে করে চলা। যেই ব্যক্তি সর্ব অবস্থায় ব্যবসা করতে গিয়েছে আল্লাহকে স্মরণ করে ব্যবসা করে, কলকারখানার মধ্যে গিয়েছে আল্লাহকে স্মরণ করে সেখানে কাজ করে, নামাজ পড়তে দাঁড়িয়েছে আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, হজ করে, যাকাত দেয়, দ্বীন ইসলামের কাজ করে, সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করে করে কাজ করে, এটা হলো সবচাইতে বড় জিকির। তারপর শব্দগত জিকিরের মূল্য আছে, গুড়া বেমূল্য নয়। এই শব্দগত জিকির যদি কোনো ব্যক্তি করে এটার কারণেও সওয়াব হয়। তবে সর্ব অবস্থায় যদি আমি আল্লাহর স্মরণ করে চলি, আল্লাহর কাছে অনেক বড় দামি হওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বান্দা তুমি যদি বসা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় অথবা শোয়া অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে তিনটা শব্দ উচ্চারণ করে বুঝাইতে চান,
বান্দা কখনো হয় দাঁড়ানো থাকবে, না হয় বসা থাকবে, না হয় শোয়া থাকবে। এক কথা দিয়ে A to Z বুঝিয়ে দিতে চান, সর্ব অবস্থায় যেই বান্দা আল্লাহর স্মরণে থাকবে, আল্লাহর জিকিরে থাকবে, ওই বান্দার দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সর্ব অবস্থায় আপনি যত কাজ করেন, মুসলমান গরদান নেহাদান বাতাআতি, মুসলমান কাকে বলে? যেই মুসলমান আল্লাহর আনুগত্যের সামনে তার মস্তককে অবনত করে দেয়। অথচ আমরা মুসলমান শুধু নামাজের ক্ষেত্রে আসলে কিছু বুঝায় আমি মুসলমান, আমি হজ করতে গেলে বুঝাই কিছু মুসলমান, যাকাত দিতে গেলে কিছু বুঝাই মুসলমান। কিন্তু আপনি বলেন, আমাকে যদি পরিপূর্ণ মুমিন হতে হয়, আল্লাহ তাআলা একেবারে গড় থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, আমার আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত আমাকে ইসলামের কাজ করা লাগবে কি লাগবে না? সর্বক্ষেত্রে ইসলাম যেভাবে বলে সেভাবে আমাকে চলতে হবে, তখনই আমি মুসলিম হতে পারবো। মুসলিম বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয় যেই ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহর সামনে তার মাথাকে নত করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলিম এত সহজ নয়, এত সহজ নয়। আপনি আমি কত কাজ অন্যায় করতেছি, একটু চিন্তা করে দেখেছেন? সর্বক্ষেত্রে আমাকে আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? আর যেই ব্যক্তি সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানবে, সেই ব্যক্তি বোঝা যাবে সর্ব অবস্থা আল্লাহর জিকিরের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সর্ব অবস্থা আল্লাহর কিসে আছে বলেন? শুধু ওই জিকির, ওই যে ভণ্ড, ওই যে কতগুলো শয়তান আছে না, শুধু ওই জিকির, ওই জিকির বলে নাই তুমি এখান দিয়ে জিকির করলা, ওইখান দিয়ে নামাজ নাই। এরকম কিছু শয়তান আছে কিনা এই দেশ? আছে। দেখবেন বলে আমি মারে পাতি নামাজ পড়ি, মারে পথ, এরে দড়ি মারে পতি মার দেওয়ারও দরকার। এত শয়তানের শয়তান বলে নামাজ। শুনেন, নামাজ একটা শব্দ যেটা কোনো মূলত এটা কোরআনের ভাষা সলাত। কোরআনের ভাষায় কি? অনেক পাজি টাইপের লোক আছে, কয় এই শব্দ কি কোরআনে আছে তাহলে মানা যাইতো না, এই শব্দ কি এমনি আসেনি তাহলে ঠিক না, এরকম বলে কি বলে না? বলে। এরে এই পাজিরে আরেকজন জাননেওয়ালার সামনে বসাই দিলে তখন বোঝা যাবে পাজির কতটুকু বল আছে, তখন বোঝা যাবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, শুধু জিকির বলতে, আমি যেহেতু জিকিরের দুই একটা কথা বলতেছি সেই হিসাবে এই কথাগুলো আবার বলতেছি। জিকির করবা, আমার সবচেয়ে বড় জিকির হচ্ছে সর্ব অবস্থা আল্লাহর স্মরণ নিয়ে আমি চলা। যেই ব্যক্তি সর্ব অবস্থা আল্লাহর স্মরণ নিয়ে চলবে, মনে করবেন এই ব্যক্তি সবচাইতে বড় জাকের। এই ব্যক্তি সবচাইতে বড় কি? জাকের, মানে জিকির করনেওয়ালা। জাকিরুন, এই ব্যক্তি সবচেয়ে বড় জিকির করনেওয়ালা। শুধুমাত্র কেবলমাত্র এক জায়গায় বসে কিছু জিকির করলেন, পরে আর আপনার কোনো কাজ ঠিক নাই, আপনি বড় জাকের হতে পারবেন না, আপনি বড় জিকির করনেওয়ালা হতে পারবেন না, আল্লাহর দরবারে গ্রহণীয় হতে পারবেন না। আমার ভাইরা বাবারা বলতেছিলাম, যেই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহ জিকির করবে, এই শব্দগুলো বলবে, সর্ব অবস্থা আল্লাহর শুকরিয়া আদার্থে জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, এই ব্যক্তি যদি এই শব্দগুলো উচ্চারণ করে, আল্লাহর হাবিব বলেন তার এত অসংখ্য অগণিত সওয়াব হবে, এত অসংখ্য অগণিত। অন্য একটা হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন, প্রত্যেক দিনে মিয়াতা মাররা, 100 বার, আল্লাহর হাবিব বলেন দৈনন্দিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইখলাসের সহিত কতবার?
100 বার, ইখলাসের সহিত 100 বার যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল, আল্লাহর হাবিব বলেন হুত্তাত খাতায়াহু, তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবেন। কেমন গুনাহ? কেমন গুনাহ? মিসলু জাবাদিল বাহারি, আল্লাহর হাবিব বলেন যদি তার সমুদ্র পেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, কি পরিমাণ বলেন? সমুদ্রের পেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, জাবাদিল বাহারি, সমুদ্রের পেনা পরিমাণ যদি তার গুনাহ হয়, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর হাবিব বলেন ইখলাসের নিয়ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনন্দিন 100 বার বলার কারণে তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা সব সময় হাঁটতে চলতে ফিরতে আমরা একটু পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, যেই ব্যক্তি এইভাবে খালেস নিয়তে একেবারে অন্তর থেকে মানুষকে দেখানোর জন্য নয়, আপনি যদি অন্তরে অন্তরে যদি এই জিকিরটা করেন, আল্লাহ শুনেন কি শুনেন না? জোরে বলার দরকার নাই, এটা আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমি শিক্ষার জন্য জোরে বলেছি। আপনি জোরে নয়, মানে মুখ লড়বে তবে আওয়াজ নেই, এরকম আওয়াজে পড়লে আল্লাহ শুনেন, দেখেন, সওয়াব দিতে আল্লাহ কোনো কুণ্ঠাবোধ দ্বিধাবোধ করবেন না। আমার ভাইরা, এটা সামান্য নয়, এটার অনেক বেশি ওজনী জিনিস, এই শব্দগুলা অনেক বেশি ওজনী, দামি। আমার ভাইরা বাবারা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে একটা তোমার স্পেশাল জিকির শিখিয়ে দাও। স্পেশাল কি শিখিয়ে দাও? জিকির, যেটা আমি মূসা শুধু জানি আর তোমার জন্য করব। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুয়ালের কারণে, আল্লাহ তাআলা এই প্রশ্নের কারণে বলতেছে, মূসা, ওগো নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আমাদের নবীর কারণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি জানতে চাইলাম, তোমার কাছে আমি সওয়াল করলাম, আমি চাইলাম আমাকে এমন একটা স্পেশাল জিকির শিখিয়ে দাও যেটা শুধু আমি মূসা জানি আর তোমার জন্য আমি করব। এখন তুমি আমাকে এমন একটা জিকির শিখাইলা যেটা আন্তর্জাতিক মানের জিকির। কি মানের জিকির বলেন? আন্তর্জাতিক, ভাইরাল, যেটাকে আমাদের দেশে সাধারণ বলে, শব্দটা এত ইয়ে না, আন্তর্জাতিক মানের জিকির শিখাইলা। এটা তো সবাই জানে, জানে কি জানে না? সকল নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এরপরে ঈসা রূহুল্লাহ। এইভাবে সমস্ত নবীদের এই জিকিরের আগে এটা ছিল কি ছিল না? ছিল, সবার এটা ছিল।
আল্লাহ তাআলা কেরম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তো তোমার কাছে চাইলাম খুসুসান, খালেস, খাস করে খুসুসান। আমরা অনেক সময় বলি না খুসুসান, ওই যে খুতবার মধ্যে বাংলাদেশ, আয় আল্লাহ তুমি আমার বাংলাদেশকে হেফাজত করো, ফিলিস্তিনকে হেফাজত করো, অমুক দেশকে, বলি কি বলি না? আপনারা বুঝেন কি বুঝেন না সেটা তো আর জানি না। খুসুসান মানে বিশেষ করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমি খুসুসান, খাস করে তোমার কাছে চাইলাম একটা স্পেশাল জিকির, যেটা শুধু আমাকে বলবা, আমি তোমার জন্য করব। তুমি এখন আন্তর্জাতিক মান জিকির দিলা, এটা তো সবাই জানে। আল্লাহ বলেন, নবী মুসা শুনো, তুমি এটাকে সাধারণ মনে করেছ, তুমি এটাকে সাধারণ মনে করেছ। নবী মুসা তুমি যদি খালেস নিয়তে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি খালেস নিয়তে একবার শুধুমাত্র এই শব্দটা উচ্চারণ করো, আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যত নেকের জিনিস আছে, যত ভালো জিনিস আছে, এগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবকে রাখা হয়, ওগো নবী মুসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবের পাল্লাটা সবগুলো থেকে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা এই শব্দগুলো, আজকে যেহেতু আমার আলোচনার বিষয় এটা, এখন এটা বলতেছি, হয়তো অনেকে বলবেন হুজুর জিকিরের আলোচনা করা লাগেনি, সবটা লাগে। আমাদের জেহাদের আলোচনা হয় কি হয় না? নরম গরমের আলোচনা হয়, আপনারা জানেন তো নাকি? আমি কি এখানে নতুন পড়াই না সব সময়? তাহলে সব গরম হয় তো, কিন্তু সব সময় শুধু গরম হবে, নরমেরও দরকার আছে কিনা বলেন? আমাদের আমলের কিছু খোরাকের দরকার আছে কিনা বলেন? আছে। জিহাদের আলোচনা হবে, দেশ নিয়ে আলোচনা হবে, আমল নিয়ে আলোচনা হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আমাকে ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণ সব কিছু জানা দরকার আছে কিনা বলেন? আছে, সব কিছু জানা দরকার, সব কিছু জানা দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হাঁটতে চলতে ফিরতে ভাই একটু আল্লাহর জিকিরটা করিয়েন, একটু হাঁটতে চলতে। মানুষকে দেখানোর জন্য বেশি করিয়েন না, মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য করলে কি সমস্যা জানেন? আর রিয়া ও শিরকুন, আপনি করতেছেন আমল কিন্তু শিরিক হবে। কি হবে বলেন? শিরিক। শিরিক কি হবে বলেন? আল্লাহর সাথে শিরিক করলে যে গুনাহ। এই জন্য আমি তসবির বিপক্ষে না, তসবি নিয়ে কেউ হেঁটে হেঁটে তসবি পড়ে, যদি সহি নিয়ত থাকে পড়েন, কিন্তু আমি বলবো তসবি নিয়েও হেঁটে হেঁটে পড়বেন না। এটা আমি সাধারণ, আমি নাখান্দার একটা সাজেশন। তসবি নিয়ে হেঁটে হেঁটে পড়লো বোঝা যায় যে আমি মানুষকে দেখানোর জন্য, আমি যে তসবি পড়তেছি আমি মানুষকে দেখাচ্ছি। আমি মানুষকে কি করতেছি? দেখাচ্ছি। কেন? আমি কাকে দেখাবো? আল্লাহকে। আল্লাহকে দেখাবো। আমার সব হবে আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার কোরআন তিলাওয়াত, আমার এ টু জেড সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমাদের সমাজের কিছু মানুষ আছে, হয়তোবা কেউ বুঝে করে, কেউ বুঝে করে না, ভুলে করে পালায়। কিছু করে আসলে বলে আমি তো অমুক জায়গা থেকে আসছি, একটু দোয়া করিয়ে এটা সেটা, মানে উনি বুঝায় যে আমি এই কাজটা করে আসছি। আসলে এটার থেকেও বিরত থাকবেন। আপনার আমার সব ইবাদত হতে হবে আল্লাহর জন্য, সব হতে হবে আল্লাহর জন্য। আমি আজকে এই কাজটা করেছি, আমরা অনেক সময় আল্লাহ মাফ করুক, অত্যন্ত জরুরি বিষয়। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, খালিস ইবাদত ছাড়া আল্লাহর দরবারে গ্রহণ হবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ কিয়ামতের দিন দেখবে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দুরুদ, এটা সেটা সব দেখবে। ওয়া কাদিমনা, প্রদক্ষিণ করবে, দেখবে।
যখন দেখবে রিয়া রিয়া লৌকিকতা লৌকিতা হাবা মানসুরা, পথের ধুলিকলা যেরকম দাম নাই, মূল্য নাই, আল্লাহ এগুলাকে মূল্যহীনের মতো আপনার নামাজকে আপনার কপালের মধ্যে নিক্ষেপ করবে, আপনার যাকাতকে নিক্ষেপ করবে, হজকে নিক্ষেপ করবে, সব নিক্ষেপ করে ফেলে দিবে, কোনো লাভ নাই। আমাদের সমাজে অধিকাংশ মানুষের অবস্থা এটা, অধিকাংশ মানুষের অবস্থা। এই জন্য হাতে ধরি পায়ে ধরি। আমার আলোচনার বিষয় অনেক বড় ছিল, বললাম গুটি কয়েকটা কথা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন, বলি আমিন। সর্ব অবস্থায় আল্লাহর জিকির ফিকিরে থাকার আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যেই ব্যক্তি আমার জিকির থেকে গাফেল থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তার দুনিয়ার জীবনের মধ্যে সংকীর্ণতা দান করে দিব। সংকীর্ণতা, এদিকে সংকীর্ণতা, ওইদিকে সংকীর্ণতা, ওইদিকে সংকীর্ণতা, ওইদিকে সংকীর্ণতা। আবার এটার দ্বারা এটা মনে করিয়েন না যারা কিছু ভালো চলে অনেক সময় দুর্বল, সেই সংকীর্ণতা নয়। আপনার মানুষের মন মানসিকতার সংকীর্ণতা হয় কি হয় না? কোটি টাকা মনের দিক দিয়ে সংকীর্ণতা, মারাত্মক সংকীর্ণতা, এরকম হয় কি হয় না? সংকীর্ণতা। মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ। কি করে উঠাবো বলেন? যে আমার জিকির থেকে বিমুখ থাকে। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালে? অকদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন তখন ক্বালা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে আসছে, আমার কোরআন আসছে, নামাজ পড়ার জন্য বলা হয়েছে, দিন মোতাবেক চলার জন্য বলা হয়েছে। আমার আলেম ওলামা ইলমে দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে। ফানাসিতাহা ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছ, তুমি তা মানো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকের দিনও আমি তোমাকে ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি সেদিন বুরুক্ষেপ না করে, জাহান্নামে লাথি মেরে ফেলে দেয়, কোনো কিছু করার আর ক্ষমতা আছে? না। আহা, আহারে ভাই, আমরা দুনিয়ার জন্য পাগল পাড়া, দুনিয়ার জন্য পাগল পাড়া। দুনিয়াতে করেন কিছু কিছু করি, কিন্তু একটু আখিরাতের জন্য কিছু করা দরকার আছে কিনা বলেন? আমার সবচাইতে উত্তম জায়গা কোনটা? আখিরাত। আমার সবচাইতে উত্তম জায়গা কোনটা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার এই উলার চাইতে আখিরাত, অর্থাৎ প্রথমের চাইতে পরকাল, তোমার এই প্রথম হচ্ছে আমাদের এই জায়গাটা, এই জায়গার থেকে তোমার পরকালটা তোমার উত্তম এবং ওয়া আবকা, চিরস্থায়ী। বলেন দুনিয়া ক্ষণস্থায়ী, বলেন দুনিয়া, পরকাল চিরস্থায়ী, বলেন পরকাল, দুনিয়া, পরকাল, দুনিয়ার থেকে পরকাল উত্তম, বলেন দুনিয়া থেকে পরকাল উত্তম। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। আর যেভাবে বলেছি হার হালতে আল্লাহর স্মরণ রেখে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেছে? জিকিরের মানে কি? আপনি এখন ব্যবসাতে গিয়েছেন, যদি আল্লাহ রসুলের হুকুম মোতাবেক ব্যবসাটা পরিচালনা করেন, মনে করবেন আমি আল্লাহর জিকিরে আছি। আমি নামাজ পড়তে গিয়েছি, যেইভাবে আমার আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, সেইভাবে নামাজ পড়ি, আমি আল্লাহর জিকিরে আছি। আমাকে এইখানে এই কাজটা করতে পাঠানো হয়েছে, এই কাজ আমি আমার আল্লাহ রসুলের হুকুম মোতাবেক করতেছি, আমি আল্লাহর জিকিরে আছি। আমি আল্লাহর কিসে আছি? এছাড়াও আমরা হাঁটতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলা পড়লেন, এগুলাও জিকির। আল্লাহ আজকের কথাগুলো আপনাদেরকে, আমার নাখান্দাকে, আমার মতো নাখান্দাকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা পরকাল সুন্দর করে দেন, আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা